রাত ৯টা ৭। আমরা এখন রয়েছি হোটেল দুবদির রেস্টুরেন্টে, রাতের খাওয়া দাওয়া করছি। তো রাতের খাওয়া দাওয়ার মেনুটি একবার দেখে নিই। রয়েছে গরম গরম সাদা ভাত, সাথে পাঁপড়, রয়েছে আলু ভাজা, আর তার সাথে দিয়েছে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর রয়েছে চিকেন, মুরগির মাংস। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। আমরা হোটেল দুবদি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে রয়েছি। আজকে আমরা মোটামুটি বেশ কয়েকটি সাইট সিন দেখেছি। তো যেগুলো দেখেছি সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। হ্যালো বন্ধু, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দিস এরিনা। আজকে আমরা ঘুরতে যাব নামচির চারধাম। সকাল 6টা 35। দাঁড়িয়ে আছি হোটেল দুবদি পেলিং ওয়েস্ট সিকিম। তো দুবদি হোটেলের ছাদ থেকে পেলিং শহরের দৃশ্যটা কেমন লাগে আপনাদের একটু দেখাই। এটা অক্টোবর মাস, পেলিংয়ের ভোর। শহরটা আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠার চেষ্টা করছে। চারদিকে একটু আবছা আবছা কুয়াশায় ঢাকা। দূরে কাঞ্চনজঙ্ঘা এখনো ঠিক মতো দেখাই যাচ্ছে না। এই হোটেলটি চারপাশের প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর। এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কয়েকটি সুন্দর ভালো ভালো হোটেল। অনতি দূরেই দেখা যাচ্ছে পেলিংয়ের রোপওয়ে, আর সেখান থেকে আর একটুখানি এগোলেই স্কাইওয়াক। হোটেল দুবদির পাশেই রয়েছে আরেকটি হোটেল, হোটেল নরবু গ্যাং। এটিও দুবদির আন্ডারে। এই দেখুন, একটি গাছের মধ্যে কি সুন্দর অর্কিড। সিকিমকে তো বলাই হয় ল্যান্ড অফ অর্কিড। এ পাশে আরেকটি খুব সুন্দর হোটেল। এই হোটেলটি হচ্ছে হিডেন হাউস ফেয়ার ভিউ। আর ওপাশে আরেকটি হোটেল, হোটেল সিম্বো। ওদিকে পাহাড়ের মাথায় কেমন মেঘ জমেছে দেখুন। সকাল 9টা 11। আমরা সকালের ব্রেকফাস্ট খেতে আবার রেস্টুরেন্টে হাজির। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর গরম গরম তরকারি। এখন সময় সকাল 10টা 5। পেলিংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম নামচির চারধামের দিকে। তো রাস্তার ধারে এই একটি অংশ, এটা চোখে পড়লো আমাদের, পেমিয়াংশি মনেস্ট্রি এবং রাবডেঞ্চি রুইন্সের খুব কাছেই এটি হচ্ছে একটি বার্ড স্যাংচুয়ারি। এই বার্ড স্যাংচুয়ারিটির নাম হচ্ছে সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। পেলিংয়ের নতুন দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে এটি এখন অন্যতম। দুপুর 12টা 39। আমরা এখন সিদ্ধেশ্বর ধাম বা চারধামের মূল প্রবেশ ফটকের সামনে এসে উপস্থিত। এটা হচ্ছে চারধাম মন্দিরের এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে হবে। চারধামের প্রবেশ মূল্য 50 টাকা করে, আর এই হচ্ছে তার টিকিট।
চার ধাম বা সিদ্ধেশ্বর ধাম মোটামুটি 4টি বড় বড় মন্দির নিয়ে তৈরি হয়েছে। মন্দিরগুলো হলো বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম আর দ্বারিকা ধাম। এই 4টি মন্দিরের রেপ্লিকা এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেটা বাইরে অরিজিনাল মন্দিরগুলো যেভাবে থাকে সেই রকমভাবেই মন্দিরগুলোকে সাজিয়ে রাখা রয়েছে। সবার উপরে রয়েছে কীর্তেশ্বর মহাদেব, আর তার চারপাশে ছোট ছোট 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির এবং একটি সাই টেম্পেলও রয়েছে। এছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি ভিউ পয়েন্ট রয়েছে। চারধাম মন্দিরে এখানে মডেল বানিয়ে দেখানো হয়েছে কোন মন্দির কোথায় সিচুয়েশন। দুপুর 12:52 আমরা এসে উপস্থিত হলাম চারধামের মূল ফটকের একদম সামনে। পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে রোদ ঝলমল করছে একদম। 16 ফুট পাহাড়ের উপর অবস্থিত এই চারধাম। বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গ, এরকম 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির মূল মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে। প্রভা, কৃষ্ণপথ, শিবস্থল, এখানটা খুব হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা। দেখতেই তো পাচ্ছেন কীরকম কুয়াশা কুয়াশা মতো হয়ে রয়েছে চারদিকটা। এই মন্দিরটি পাহাড়ের এতটাই উঁচুতে যে এই মন্দিরটাকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। বিশেষত মন্দিরের উপরে আমাদের যে ভগবান শিবের যে মূর্তিটি রয়েছে এটি অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের তাগদা ফরেস্ট যেটা আছে, উত্তরবঙ্গের তাগদা ফরেস্টে লামাহাটা গ্রামে আমরা একবার গেছিলাম, তো সেখান থেকে এই মন্দিরটিকে কিন্তু দেখতে পাওয়া গেছে। সেই ভিডিওটাও আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। লামাহাটায় আমরা একটি হোমস্টেতে ছিলাম যার নাম নাওয়াং হোমস্টে। সেই হোমস্টের ব্যালকনি থেকে এই নামচির চারধামের এই সিদ্ধেশ্বর মহাদেবের মূর্তিটি দেখতে পাওয়া গেছিল। সেই ভিডিওটা এখন আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা একটা ফাইল চিত্র, পুরনো ভিডিও। এর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো দেখুন। এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা, ওটা হচ্ছে সিকিম। সিকিমের নামচি, ওখানে নামচি চারধাম। সেই চারধামের হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম পাহাড়ের উপরে ছোট্ট একটা সাদা অংশ দেখা যাচ্ছে, এটা একটা শিবের মূর্তি, আর ওটাই হচ্ছে চারধাম সিকিমের। তো দেখলেন অনেক দূর থেকে এই মন্দিরকে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে চলুন মন্দিরের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করি। মূল মন্দিরের একদম ভিতরে গর্ভগৃহ যেটাকে বলা যায় সেরকম জায়গায় আমরা ঢুকে পড়েছি এবং সবার সামনে রয়েছে নটরাজের মূর্তি।
মূল প্রবেশদ্বারের বাইরে মন্দির চত্বরটা কেমন সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। साउथ सिक्किम नामचिते चारधाम टेम्पल शिव मंदिर मेन टेम्पल एटा एवं ओर चारदिके और चारटे बड़ बड़ मंदिर रयेछे। प्यान करे देखि जाबे प्यान करे। এটি হচ্ছে চারধামের একটি রামেশ্বরম মন্দিরের প্রতিকৃতি। চলুন ভিতরে প্রবেশ করি। আমরা এখন চারধাম দর্শন করে একদম বাইরের চত্বরে বেরিয়ে এসেছি। এইখান দিয়েই আমরা প্রবেশ করেছিলাম এবং ভিতরে টিকিট কাউন্টার সেটা ভিতরের দিকে রয়েছে। আর বাইরে তো দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির ভিড়। এটা পার্কিং লট। এখান থেকে আমাদের গাড়িতে করে আমরা বেরিয়ে যাচ্ছি। পথে যেতে যেতে একটা জিনিস আমাদের চোখে পড়ল, সেটা হচ্ছে একটি স্টেডিয়াম। সিকিমের এই স্টেডিয়াম, এটা হচ্ছে ভাইচুং স্টেডিয়াম। দেখে নিন এই স্টেডিয়ামটা। এটা একটা উপরি পাওনা বলা চলে। তো এর সাথে সাথেই আমার ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন ভিডিওতে সিকিমের আরও অনেকগুলো ভালো ভালো জায়গা আমরা দেখব। দেখতে থাকুন আমার চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।